দরবার কক্ষে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন একজন বয়োবৃদ্ধ লোক। কপালে চিন্তার ভাঁজ। দেখে মনে হচ্ছে গভীর ও জটিল বিষয় নিয়ে তিনি অনেক চিন্তিত। কিছুক্ষণ পর তিনি বার্তাবাহককে ডেকে পাঠালেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরের গভর্নর করে পাঠিয়েছেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বার্তাবাহক দরবারে দাঁড়িয়ে আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পত্রখানি নিয়ে যাও, মদিনার উদ্দেশ্যে রওনা করো, খলিফাকে দেবে। প্রাচীন মিশরের গণনা অনুযায়ী বোনাস মাস শুরু হয়েছে। এ মাসে মিশরের অদ্ভুত এক রীতি প্রচলিত আছে, যে রীতির সাথে নীল নদের পানি বাড়ার কারণ হিসেবে ধরা হয়। সাধারণত নীল নদ এই মাসে শুষ্ক থাকে। মিশরবাসীর জীবিকার একমাত্র অবলম্বন এই নীল নদের প্রবাহ ফিরিয়ে নিয়ে আসতে মিশরবাসীরা একটা কুমারী মেয়েকে সাজিয়ে উত্তম অলঙ্কার করিয়ে নীল নদের মাঝে নিক্ষেপ করে। তখন আবার নীল নদের পানি স্বাভাবিক অবস্থায় প্রবাহিত হয়। এই নগরীতে আজ ইসলাম প্রবেশ করেছে। মিশর এখন ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। মিশরবাসীরা তখন ইসলামের সাথে সম্পূর্ণরূপে পরিচিত হয়নি। তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো। নীল নদের পানি ফিরিয়ে আনতে এখন কি করা যায়? কিছু গোত্রীয় প্রধান সিদ্ধান্ত নিল গভর্নরকে বিষয়টা অবহিত করবেন। তারা গভর্নরের নিকট আসলো এবং তারা নীল নদের ব্যাপারে পূর্বের নিয়ম সম্পর্কে বর্ণনা করল। বর্ণনা শুনে আমর ইবনুল আস সরাসরি জানিয়ে দিল, ইসলামের সাথে কোনো ধরনের কুসংস্কারের সম্পর্ক নেই, বরং তোমরা পানি বাড়ার জন্য অপেক্ষা করো। এভাবে কেটে গেল আরো 3টি মাস, কিন্তু কোনো পরিবর্তন নেই। পানি না থাকায় জমিন শুষ্ক হয়ে গেল, চাষাবাদ বন্ধ হয়ে গেল, মিশরবাসীরা দুর্ভিক্ষের কবলে পড়ে গেল। আমর ইবনুল আস পরিস্থিতির ভয়াবহতা পর্যবেক্ষণ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ঘটনার বিস্তারিত জানিয়ে চিঠি লিখলেন। রাজধানী মদিনা। পত্রবাহক দাঁড়িয়ে আছেন। কোমলে কঠোরে মিশ্রিত এই নিখিল বিশ্বের মাঝে অতুলনীয় এক ব্যক্তিত্ব, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মিশর থেকে আসা পত্রটি মনোযোগ দিয়ে পড়ছেন। পত্র পাঠের পর শান্ত অথচ গভীর প্রশান্তময় দৃষ্টি দিয়ে তাকালেন সামনে দাঁড়িয়ে থাকা পত্রবাহকের দিকে। অতঃপর পত্রের অপর দিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে লিখলেন, তুমি যা করেছো তা ঠিক করেছো। হে আমর, ইসলামে কোনো প্রকার কুসংস্কারের জায়গা নেই। আমি একটা পত্র লিখে দিচ্ছি, তুমি এ চিঠি নীল নদের মাঝে নিক্ষেপ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের পক্ষ হতে নীল নদের প্রতি। হে নীল নদ, যদি তুমি তোমার ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার প্রবাহ বন্ধ থাকুক, আর যদি তুমি মহান আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত রাখেন। অতঃপর চিঠিখানা গভর্নরের হাতে এসে পৌঁছলে তিনি চিঠিটি নীল নদের মাঝে নিক্ষেপ করেন। আর সেখানেই ঘটে গেল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। সেই থেকে আজ পর্যন্ত নীল নদের পানি একই ধারায় প্রবাহিত হয়ে চলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।